এসআইআর নিয়ে আবারও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে সুকৌশলে নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে মমতা বলেন, আমি লড়াই করে 32 লক্ষ নাম যুক্ত করেছি, এখনও 90 লক্ষ নাম তুলতে হবে। এর মধ্যে 60 লক্ষ হিন্দু এবং 30 লক্ষ মুসলিম ভোটারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, বাংলায় কোনোভাবেই এনআরসি হতে দেব না। ভোটার তালিকার অসঙ্গতির জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। আসানসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রবিবার আসানসোলের কল্যাণপুর হাউজিং লাগোয়া ওয়েবেল আইটি পার্কের বিপরীতে এডিডিএ গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে এসে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতির কথাও জানান তিনি। কয়লা থেকে শুরু করে ময়লা পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়েছে না। কারো বিরুদ্ধে ইডি হয়েছে না, কারো বিরুদ্ধে সিবিআই হয়েছে না। ধোয়া তুলসী পাতা, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। গিরগিটি ইলেকশনের আগে এক রূপ, ইলেকশনের পরে আর এক রূপ। এখন বলছে সোনার বাংলা, তো সোনার বাংলা হলে বাংলার বাইরে বাংলা ভাষার কথাগুলো তুমি মারছো কেন? অত্যাচার করছো কেন? আগে জবাব দাও। বাংলার বাইরে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, কে কি খাবে তার ব্যাপার। তাহলে কি আমার মাথা খাবে? কি খেয়ে থাকবে মানুষ? যার যা খাদ্য সে সেটা খাবে। তাই বলেছে অনেক হয়েছে, আর না, বিজেপি চাই না। অন্য কোনো রাজনৈতিক দলকেও একটি ভোট এবার দেবেন না, সব ভোট দিতে হবে। এটা আমার আবেদন। যদি ঠিকানা রক্ষা করতে হয়, এই দেশে থাকতে হয়, বাংলাকে অটুট রাখতে হয়, আশ্রয় ঠিক রাখতে হয়, সন্তান সন্ততিকে ভবিষ্যৎ দেখতে হয়, সব ধর্মকে, সব জাতিকে, বর্ণকে একসাথে থাকতে হয়। তাহলে মনে রাখবেন, একমাত্র দল তৃণমূল, মামাটি মানুষের সরকার। তৃণমূল মানে জোড়া ফুল।